হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সার্ভে জাঙ্কি 3 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই যে বাকি যে 3টা প্রোফাইল আছে, প্রোফাইল কমপ্লিট করার জন্য যে 3টা আছে, এই 3টা আমরা কমপ্লিট করে দেখব। ওকে, আমি প্রথমে হাউস হোল্ড প্রোফাইলে ক্লিক করব। আচ্ছা, আর ইউ দ্য মেইন ফিনান্সিয়াল ডিসিশন মেকার? আমি বলবো ইয়েস। আচ্ছা, আপনার কী কী মানে আপনার কী কী ইন্স্যুরেন্স আছে? আমি প্রথমে দেবো অটো ইন্স্যুরেন্স, এরপরে দেবো হোম ইন্স্যুরেন্স, তারপরে দেবো লাইফ ইন্স্যুরেন্স। এটা আমি এটা দিব না, আমি লাইফ ইন্স্যুরেন্স পলিসিস প্রোভাইডেড বাই এমপ্লয়ার এটা দিব, কারণ আমার ইয়ে থেকে যেটাকে বলে আমার কোম্পানি থেকে আমাকে লাইফ ইন্স্যুরেন্স দিয়েছে আর কি। আচ্ছা, আমি পেট ইন্স্যুরেন্স এগুলো দেবো না, এই 3টাই থাক, দেন সেভ। আচ্ছা, এখানে দিব অবটেন ইউর হেলথ ইন্স্যুরেন্স কভার্স। আমি এখানে দেব কভার থ্রোক এমপ্লয়ার ইউনিয়ন, কভার থ্রোক এমপ্লয়ার অফ পার্টনার স্পাস, না এটা না, কভার থ্রোক কারেন্ট এটাও দিব না, আমি প্রথমটাই দিব ইউনিয়ন। আপনি এখানে কী কী জিনিস ব্যবহার করেন? আমি ভিসা এবং মাস্টার কার্ড ইউজ করি। সে অটো লোন, মার্টারেস, এই দুইটা ইয়ে করি আমি, ক্রেডিট কার্ড লোন এই 3টা আমি ইয়ে করি। চেকিং অ্যাকাউন্ট আছে, সেভিং অ্যাকাউন্ট আছে, আর হচ্ছে ইনভেস্টমেন্ট। আচ্ছা, আর নাই। অনলাইন ব্যাঙ্কিং আছে, মোবাইল ব্যাঙ্কিংও আমার কাছে আছে, দেন দুটোই আছে। গুগল ওয়ালেট, পেপাল আছে, এই 3টা আমি ইউজ করব। প্রেসিডেন্ট ইলেকশন, ইয়েস। আমি কি রিসেন্টলি ভোট দিব কিনা এটাই বলতেছে। আমার একটা আছে এখানে, একটাতেই, এবং এই যে এখানে সব কিছু দেওয়া আছে। 550i4 DDR হেডস 5 সিরিজের আমি BMW তৈরি করছি। এখান থেকে ওকে এটাকে নিউ পারচেজ দিছি, হ্যাঁ নিউ পারচেজ দিছি, কোনো সমস্যা নেই। অবশ্যই এখান থেকে আমি এটাকে আমি হাউস হোল্ড যেটাকে বলা হয় লাক্সারি বা সাডান দেওয়া যায়, তবে আমি লাক্সারি কার দিলাম, সমস্যা নেই, বা সাডান। ওকে, এখানে টুয়ার্ডস অ্যাবাউট ডিড ইন্টেন্ট লেজিং আর পার্সিং এ ভিকাল, মানে নেক্সট 1 থেকে 2 বছরের মধ্যে আমি একটা নতুন কার কিনবো। আমি আইফোন ইউজ করি, হাউস হোল্ড হাইটেক ডিভাইস, আইফোন ইউজ করি, এরপরে হচ্ছে উইন্ডোজ সার্ফেস ট্যাবলেট ইউজ করি, এরপরে হচ্ছে ডিভিডি রয় না ব্লু রয় ডিস্ক প্লেয়ার এটা ইউজ করি, এটা খুব জনপ্রিয়। এরপরে অ্যান্ড্রয়েড স্মার্ট, না অ্যান্ড্রয়েড না, এসে ফর বেস্ট স্কুল প্রাইমারি এমপ্লয়ার আছে। প্রফিট বিজনেস, প্রফিট বিজনেস, নন প্রফিট গভর্নমেন্ট না। আচ্ছা, প্রথমটাই আমার এটা। হাউ ইয়ার ইজ বিন ইউর ইন্ডাস্ট্রি এমপ্লয়মেন্ট, মানে কত বছর থেকে আপনার ইন্ডাস্ট্রি আছে? মোর দ্যান 10 ইয়ার্স থেকে আছে আমার ইন্ডাস্ট্রিটা। হচ্ছে এই যে এখানে কম্পিউটার এবং রিসেলার সফটওয়্যার হার্ডওয়্যার আছে, এই যে টেকনোলজি ডেভেলপমেন্ট হার্ডওয়্যার, আমি সফটওয়্যারটা আগে সিলেক্ট করব। এরপরে আসতেছে আইটি সফটওয়্যার, আমি দেখি এখানে আরও আছে কিনা এই রিলেটেড আমার। ওকে, দেন সেভ। হাউস হোল্ড ইনভেস্ট অ্যাসেট, এটা আমি দিব, আমি কত দিতে পারি? 100 থেকে আমি 150 দিলাম, দেন ডান, আমার এটা কমপ্লিট। নেক্সট একটু করে আমরা এই যে নেক্সট ইন্টারেস্টেড প্রোফাইল আমি ক্লিক করব। হাউ অফেন ডু ওয়াচ টিভি উইকলি, আমি সপ্তাহে 3 থেকে 5 ঘন্টা টিভি দেখি। এবিসি, এর মধ্যে থাকে CNN, এর মধ্যে ESPN, ডিসনি চ্যানেলটা অনেক জনপ্রিয়, HBO, হলু কোথায়, হলু নামে একটা চ্যানেল আছে, ওটা অনেক জনপ্রিয়, NBC, হচ্ছে হলুটা পাইলাম না। আচ্ছা, যাই হোক, এই কটা আমি ফ্যামিলি ফ্যান্টাসি, এটা না, হরর টাইপের আমি মুভি দেখি। এরপরে থ্রিলার দেখি, সমস্যা নেই। অ্যাকশনও দেখি আমি, কমেডিতে মাস্ট বি। চিলড্রেন ফিল্মস এগুলো আমি দেখি সাধারণত, অ্যাডভেঞ্চারও ছিল।
How often do you listen to radio weekly? আমি 5 ঘন্টার কম সময় আমি দেখি। রিড ম্যাগাজিন ভেরি অফেন, আমি ম্যাগাজিন পড়ি। কী ধরনের ম্যাগাজিন আমি পড়ি আমি সেইটা এখন বলবো। এই যে ম্যাগাজিন রেগুলারলি রিড, আমি রেগুলারলি কী ধরনের ম্যাগাজিন পড়ে থাকি সেটা আমি বলবো। এই যে ইউএস উইকলি, ইউএস নিউজ আর রিপোর্ট, এই দুইটা প্রথমে দেখি একটা কিছু আছে কিনা। You no. Health tech, ladies magazine, নিউজ উইক। আচ্ছা আমি নিউজ উইকটাও দিই, এই তিনটে আমি দেখি। একটা হচ্ছে নিউজ উইক, ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট, ইউএস উইকলি। দেন কন্টিনিউ। নিউজ পেপার ভেরি অফেন, নিউ ইয়র্ক টাইমস, ইউএসএ টাইমস, এই দুটো আমি খুবই দেখি, এই দুটো অনেক জনপ্রিয়, আমি দিয়ে দিলাম। হাউ অফেন ডু ইউ গো টু সিনেমা? ইয়েস, আমি মোর দেন 2 times per month। আচ্ছা এরপরে ইন্টারেস্ট হবিস, আপনার কী কী ধরনের শখ আছে? বুক অ্যান্ড ম্যাগাজিন, কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, আর হচ্ছে ট্রাভেলিং। ট্রাভেলিং কোথায়? এই যে ট্রাভেল। ফলোইং টাইপ অফ স্পোর্টিং ইভেন্ট ডু লাইক, কী কী ধরনের স্পোর্টিং ইভেন্ট আপনি লাইক করেন? আমি কলেজ, আমার যেহেতু কলেজ টাইম নাই, এখন কলেজটা দিব না আমি এক্সট্রিম স্পোর্টস, তারপরে ইন্টারন্যাশনাল স্পোর্টস, প্রফেশনাল স্পোর্টস, সামার অলিম্পিক্স, এগুলো আমি লাইক করি এখন। এরপরে হচ্ছে কী কী খেলাধুলা আপনি টেলিভিশনে দেখেন? বক্সিং, বাস্কেটবল, বেসবল। এরপরে আসতেছে ফুটবল, গল্ফ, তারপরে টেনিস, সুইমিং। ওকে। হাউ অফেন ডু প্র্যাকটিস স্পোর্টস? আপনি প্রত্যেক সপ্তাহে আপনি প্রত্যেক সপ্তাহে কয় ঘন্টা করে প্র্যাকটিস করেন স্পোর্টস, খেলাধুলা? আমি 3 থেকে 4 ঘন্টা, হ্যাঁ 3 থেকে 4 ঘন্টা দিয়ে দিলাম। পার্টিসিপেট, কোন কোন খেলাধুলা আপনি পার্টিসিপেট করেন? আমি এখানে যে খেলাধুলা ওগুলো সহজ সেগুলো দিব। একটা হচ্ছে গল্ফ, আর একটা হচ্ছে টেনিস, আর একটা হচ্ছে বেসবলটা ভালো হবে। আমি বাস্কেটবলটা দিব, বাস্কেটবলটা অনেক ইন্টারেস্টিং একটা খেলা। বাস্কেটবল, এই তিনটাই দিব আমি, গল্ফ, টেনিস, বাস্কেটবল। কন্টিনিউ। ওয়াটারক্রাফট মেকানিক্যাল ভেহিকল ডু ওন, আপনার এই ওয়াটারক্রাফট এবং মেকানিক্যাল কী কী আছে যন্ত্রপাতি সেই জিনিসগুলো আছে। কেবিন ক্যারিয়ার দিব আমি, তারপরে মোটর সাইকেল, এরপরে হচ্ছে সোনোমোবাইল না, সেন্ট্রাল ডোর না, সেলবোট না, পার্সোনাল ওয়াটারক্রাফট, কেবিন কুরিয়ার না, আমি এটা দেবো না, শুধুমাত্র মোটর সাইকেল দেবো আমি। হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ ইভেন্টস ডু ইউ লাইক টু অ্যাটেন্ড, সিলেক্ট দ্যাট আউট। আচ্ছা কোন কোন ধরনের আমি কনসার্ট, মিউজিক্যাল, বেনিফিট কনসার্ট, এটাতে আমি কনফারেন্স, সেমিনারে আমি অ্যাটেন্ড করি, মোটর রেসিং, বোর্ড লঞ্চিং, স্পোর্টস ইভেন্ট, এই যে স্পোর্টস ইভেন্টগুলোতে ওয়ার্কশপ, এই কয়েকটাতে আমি মোটামুটি অ্যাটেন্ড করি। ক্রিয়েটিভ হবি আর ইউ ইন্টারেস্টেড, ক্রিয়েটিভ হবি আর ইউ ইন্টারেস্টেড, কম্পিউটার্স, এরপরে আসতেছে যেটাকে বলা হয় ক্রিয়েটিভ ফটোগ্রাফি, ক্রিয়েটিভ ফটোগ্রাফি, সফটওয়্যার প্রজেক্ট, এই তিনটে আমি দিলাম। দেন ফিনিশ। 10 পিটি আরও 10 পিটি যোগ হয়ে গেল। দেন এটা লাস্ট ট্রাভেলের জন্য আমাদেরকে হাউ মেনি টাইম ট্রাভেল দ্য লাস্ট ইয়ার ফর লেজার আর বিজনেস পারপোজ, গত 1 বছর আপনি কতবার গেছেন? 5 থেকে 10 বার। প্লেন ইয়ার পার ইয়ার, প্লেন পার এখন 5 থেকে 10 বার। How often do you rent a car per year? Rent a per 3 থেকে 4 বার। হুইচ অফ দ্য ওয়েবসাইট, কোন কোন ওয়েবসাইট থেকে বুক করছেন ট্রাভেলের জন্য ইন দ্য পাস্ট ইয়ার, কত বছরে? আমি এখানে দিব booking.com, কোথায় গেলে যে হোটেল ট্রাভেল এজেন্সি সাইট, এই যে booking.com। এরপর আসতেছে প্রাইস কম্পারিজন ওয়েবসাইট না, কার রেন্টাল ওয়েবসাইট, এই যে কার রেন্টাল ওয়েবসাইট দিব। এরপর হচ্ছে
এই যে ট্রাভেল রিলেটেড এই তিনটা দেবো, কার রেন্টাল, ট্রাভেল এজেন্সি, হোটেল ওয়েবসাইট। দেন কন্টিনিউ। আমি অবশ্যই 5 স্টার হোটেলে থাকি। আমার এখানে বলতেছে কোম্পানিজ, কোন কোম্পানির প্লেনে চড়ে আপনি আর কি ট্রাভেলগুলো করেন সাধারণত। আমি এখানে ডেল্টা দিব, অ্যালাক্সা এয়ারলাইন দিব, এটা অনেক জনপ্রিয়। এয়ার কানাডা দিব, সাউথ ওয়েস্ট দিব, ইউএস এয়ারওয়েজ এটা দেবো। আচ্ছা, তাহলে আমি কটা দিলাম? 4টা, 5টা দিলাম। এয়ার কানাডা, অ্যালাক্সা এয়ারলাইন, ডেল্টা, সাউথ ওয়েস্ট, ইউএস এয়ারলাইন্স। আমি এখানে বিজনেস ক্লাসটা দেবো, ফার্স্ট ক্লাস না, ইকোনমি প্লাস প্রিমিয়াম, ইকোনমি প্লাস প্রিমিয়াম এটা দেবো আমি, অথবা বিজনেস ক্লাসও দিতে পারি, তবে আমি এখানে ইকোনমি প্লাসটাই দেবো। ইয়েস, হোটেল ফ্রিকোয়েন্সি, ট্রাভেল প্রোগ্রাম, ইয়েস। আমি এখানে ছিলাম হিলটন, ইন্টারন্যাশনাল হলিডে, ম্যারিয়ট রিওয়ার্ডস, এই তিনটাতে আমি ছিলাম। দেন এনরোল ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, ইয়েস। অ্যালেক্সা এয়ারলাইন্স, আমি এখান থেকে ডেল্টা এয়ারলাইন্স, এরপরে আমি দেবো সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স, ইউএস এয়ারলাইন্স, এই চারটা আমি সিলেক্ট করলাম। ওকে, অ্যাডভান্টেজ, রেন্ট এ কার, অ্যাডভান্টেজ এটাতে ক্লিক করলাম। ডলার রেন্ট এ কার, ডলার এক্সপ্রেস, এই দুটোতে আমি ক্লিক করলাম। এই দুটো জনপ্রিয় ইয়ের মধ্যে, রেন্টাল রিওয়ার্ডস প্রোগ্রামের মধ্যে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ আর একটা হচ্ছে ডলার রেন্টস। দেন আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল। এই প্রোফাইলটা কমপ্লিট হওয়ার সুবিধা একটাই, সেটা হচ্ছে যখনই আপনার প্রোফাইলটা কমপ্লিট হবে তখন ম্যাক্সিমাম সার্ভেতে আপনাকে শো করবে। সার্ভেগুলো আপনার প্রোফাইল রিলেটেড হবে, যার কারণে সার্ভেগুলো কমপ্লিট হবে তাড়াতাড়ি, আর সার্ভে আসবে বেশি। আপনার লুক লাইক সামথিং অন হোয়াট রং, আমি আরেকবার রিফ্রেশ দিই। আচ্ছা, আমি এখানে এটা ক্লোজ করে দেখি কি প্রবলেম হলো। আমি এখান থেকে একটু ক্লোজ করি। সরি, আমাদের সার্ভে জাঙ্কিতে কোনো প্রবলেম হয়েছে, surveyjunkie.com। আচ্ছা, যাই হোক, এইভাবে আপনারা প্রোফাইলটা করে নেবেন। আমি এখান থেকে আমার দুইটা ট্যাবই সমস্যা, আমি ভিডিওটা ক্লোজ করতেছি। এইভাবে আপনারা প্রোফাইল ক্লোজ করবেন। আমি দেখতেছি আমার প্রবলেমটি কি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।